আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা আজকে কথা বলি যে ইউনূস যে বাংলাদেশে কনস্পাইরেসি থিওরি নিয়ে এসছে, যে সে কনস্পাইরেসি থিওরিটা কি এবং এর ফলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এটি নিয়ে আসুন আর কথা বলি। সো বেসিক্যালি ইউনূস বাংলাদেশে একটা কনস্পাইরেসি থিওরি নিয়ে বাংলাদেশে এসেছেন এবং উনি প্রধান উপদেষ্টা হয়েছেন। সেই কনস্পাইরেসি থিওরির মধ্যে কি কি আছে আসুন আমরা দেখি এবং এটার ফলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। প্রথমেই যদি এই কনস্পাইরেসি থিওরির অন্যতম দিক দেখতে চাই, যে সেটা হচ্ছে কনস্পাইরেসি থিওরির মূল বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু হচ্ছে দক্ষিণ এশিয়াতে এবং এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শত্রু হচ্ছে চীন। এখন চীনকে কাবু করতে হলে এই দক্ষিণ এশিয়াতে তাদের একটি মিলিটারি বেস দরকার। সেই মিলিটারি বেসটা তৈরি করার জন্য একটা দেশ দরকার, একটা জায়গা দরকার যেখান থেকে তারা চীনকে কন্ট্রোল করতে পারবে, পাশাপাশি অন্যান্য ছোট দেশগুলোকে কন্ট্রোল করতে পারবে। এই ধারাবাহিকতায় চীনকে কন্ট্রোল করার জন্য কনস্পাইরেসি থিওরি এস্টাবলিশ করার জন্য এই ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়ে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের মতো একটি দেশে, এটা আমাদের দুর্ভাগ্য যে এখানে প্রধান উপদেষ্টা হয়েছেন। এখন এই থিওরিটা বাস্তবায়নের জন্য ওরা বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আগাচ্ছে। এর মধ্যে অন্যতম যে প্রক্রিয়া সেটি হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার হাই কমিশন স্থাপন করা। এখন বাংলাদেশে যে মানবাধিকার হাই কমিশন হয়েছে, এখন তারা এখানে কি করবে এবং যেই সব দেশগুলোতে মানবাধিকার হাই কমিশন হয়েছে এই দেশগুলোর ভবিষ্যৎ কি এবং কি হচ্ছে আসুন এগুলো একটু দেখি। প্রথমত পৃথিবীর 16টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে মানবাধিকার হাই কমিশনের 16টি দেশে তাদের অফিস রয়েছে। সেই দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কম্বোডিয়া, গুয়াতেমালা, হন্ডুরাস, লাইবেরিয়া, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন। এই দেশগুলোতে তাদের মানবাধিকার হাই কমিশনের অফিস রয়েছে। এখন প্রিয় দেশবাসী, আপনারা একটা জিনিস দেখেন যে এই যে দেশগুলোর নাম বললাম, যে 16টি দেশে মানবাধিকার হাই কমিশন রয়েছে, তাদের অবস্থা কি, মানে এক কথায় যদি আমি বলি, কথা না বাড়িয়ে, যে এই দেশগুলো প্রত্যেকটা দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং গৃহযুদ্ধ কোনোভাবেই থামছে না। তারপরে আসুন আরেকটু আগাই দেখি যে কিভাবে এটা এস্টাবলিশ করছে এবং অন্যান্য দেশে এর প্রতিক্রিয়া কি। এছাড়া জাতিসংঘের আরো 9টি দেশে শান্তিরক্ষা মিশনের কাজ চলছে। এই 9টি দেশের মধ্যে অন্যতম হচ্ছে আফগানিস্তান, কঙ্গো, হাইতি, ইরাক, কোসোভো, লিবিয়া, সোমালিয়া এবং দক্ষিণ সুদান। এই দেশগুলোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কাজ করছে। এখন আপনারা ভাই একবার বলুন তো, দেখেন তো, আপনি কয়েকটা দেশ নিয়ে আসুন বিশ্লেষণ করে দেখি। দক্ষিণ সুদানে কি চলছে? দক্ষিণ সুদানে কি আদৌ কোনো দেশ হিসাবে আছে? এখানে একটি গৃহযুদ্ধ চলছে। সোমালিয়ার অবস্থা কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব এবং অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে সোমালিয়াতে। লিবিয়ার কথা সবাই জানেন, ইরাকে কি সাদ্দাম হোসেনকে হত্যা করে কিভাবে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন। কঙ্গো, হাইতি, সর্বশেষ আফগানিস্তান, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, এই দেশটি সম্পর্কে সকলে অবগত আছেন যে কিভাবে একটি দেশকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে জাতিসংঘ হাই কমিশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাজ। তারা কিন্তু পৃথিবীর কোন দেশে, তারা ইসরায়েলকে সহায়তা করে ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ নির্বিচারে খুন করছে, তখন কোনো মানবাধিকার লঙ্ঘিত হয় না। মানবাধিকার লঙ্ঘন হয় কোনগুলো দেশ থেকে? আফগানিস্তানে, পাকিস্তানে, বাংলাদেশে, কঙ্গোতে, ইরাকে, এই দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন হয় এবং এরা বিভিন্ন এজেন্ডা নিয়ে ওই দেশগুলোতে মানবাধিকার শান্তিরক্ষা মিশন স্থাপন করে, অফিস স্থাপন করে এবং তাদের ভবিষ্যৎকে এটা আপনারা খুব ভালো করেই জানেন। এখন যে মূল বিষয়টি আলোচনাটি আসছিল যে কেন
বাংলাদেশে মানবাধিকার হাই কমিশন স্থাপন হচ্ছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, আসুন এটি নিয়ে আলোচনা করি। সো আপনারা দেখেছেন যে এই দেশগুলোতে, আমি যে দেশগুলোর কথা উল্লেখ করলাম, যে এই দেশগুলোতে জাতিসংঘের হাই কমিশন রয়েছে। তাহলে আপনারা দেখেছেন ওই দেশগুলোর অবস্থা কি। এখন বাংলাদেশে জাতিসংঘের হাই কমিশনের অফিস স্থাপন করা হচ্ছে। এখন বাংলাদেশের ভবিষ্যৎ এখন কি হবে আপনারা ভালোভাবে বুঝবেন যে বাংলাদেশ আগামী 100 বছরের জন্য মিনিমাম আর শান্তিতে থাকতে পারবে না। কারণ হচ্ছে এইখানে দুটি কাজ একসাথে করা হবে। এখান থেকে মূল যে কাজটা করা হবে, চীনকে, এখানে কিন্তু বাংলাদেশ কোনো ফ্যাক্টর না, এখানে চীনকে নিয়ন্ত্রণ করার জন্য এবং দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য এরা একটা মিলিটারি বেস তৈরি করতে চায়। তারপর অন্য অন্য দেশে অস্ত্র সাপ্লাই করার জন্য, যুদ্ধ বাধানোর জন্য এখান থেকে একটা সাপ্লাই চেইন তৈরি করতে চায়, যেটাকে এরা নাম দিয়েছে মানবিক করিডোর। এখন এই মানবিক করিডোর আড়ালে কি অমানবিক কাজ হবে এটা আপনারা পৃথিবীর বিভিন্ন অন্য দেশগুলোতে দেখেছেন, এখানেও দেখবেন। এখন যদি এই সেন্ট মার্টিনকে নিয়ে যদি খেলা হয়, সেন্ট মার্টিনকে নিয়ে তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে, যদি এখানে এরা ইনুস যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের একজন এজেন্ট, সে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের একজন এজেন্ট বা বাংলা ভাষা আমরা যেটাকে বলি দালাল হিসাবে কাজ করে, আর আমাদের এখানে যদি একটা মিলিটারি বেস তৈরি করতে দেওয়া হয়, যে অলরেডি তো জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস স্থাপন করেছে, এরপরে যদি এখানে বাংলাদেশটাকে অস্থিতিশীল করে এখানে যদি একটি মানবিক করিডোরের নামে বলেন আর যেই নামে বলেন, এখানে যদি একটি মিলিটারি বেস তৈরি করা হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাবে আপনারা শুধু একবার ভেবে দেখেন। এই বাংলাদেশের পরিস্থিতি আগামী 100 বছরে এই বাংলাদেশ আর কোনোদিন শান্তি স্থাপন হবে না, বাংলাদেশের মানুষের কোনো শান্তি হবে না। আপনারা পৃথিবীর আমি যে দেশগুলোর নাম বললাম সেই দেশগুলোর ইতিহাস একটু বিশ্লেষণ করে আপনারা সিদ্ধান্ত নেবেন। আর যদি আপনারা মনে করেন যে ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হিসাবে আমাদের দেশে এসেছে, আমাদের দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট হিসাবে এখানে মিলিটারি বেস স্থাপন করার দায়িত্ব নিয়ে এসেছে, তাহলে আপনারা যদি সেটা বুঝে থাকুন, তাহলে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা শান্তির দেশ বাংলাদেশকে শান্তিতে ফিরিয়ে নেই এবং এই ইনুসকে জোতা পেটা করে জাটা দিয়ে বেরিয়ে আমরা তাকে বাংলাদেশ থেকে বিদায় করি, নয়তো কেউ ঘুমাতে পারবেন না। একটি কথা আছে, নগর যখন পুড়ে দেবালয় রক্ষা পায় না। আপনিও রক্ষা পাবেন না, আমিও রক্ষা পাবো না। আসুন সকলে মিলে ইনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।